বাচ্চাটা দেখতে দেখতে কত বড় হয়ে যায়, তাই না? আমার পাকনা বুড়িটা দেখতে দেখতে তো অনেক বেশি বড় হয়ে গেছে। এখন তো সে রান্না করেও খেতে পারে। দেখুন আমাকে সে রান্না করতে দেবে না। সে বলছে আমি একা একা আজকে নুডলস রান্না করে খাবো। সে নাকি নতুন রেসিপি বানিয়ে খাবে। আমাকে বলছে তুমি আজকে একটু ধরবেও না ছোঁবেও না। আমি আজকে একা একা নতুন রেসিপি বানিয়ে খাবো নুডলসের। সেই রেসিপিটা বানিয়েছিল। আগে নুডলস সেদ্ধ করে নুডলস কড়াইতে দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে ডিমটা তার উপরে ছড়িয়ে দিয়েছিল। আর এখানে বলছিল আমাকে তুমি পেঁয়াজ ডাল কেটে দাও। আমিও তাকে হেল্প করছিলাম, কারণ এই আগ্রহটা অনেক বেশি ভালো, কিন্তু তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো অনেক বেশি ভালো আছি। এইখানে দুপুরে রান্নার জন্য আয়োজন চলছিল। ভাত চুলায় দিয়ে দিয়েছি। ভাত এই যে ওড়ন দিয়ে পানি উঠিয়ে রেখেছি। ওড়নের ডাঁটিটা তো পড়েই গেছে। এখানে আরেকটা ওড়ন আছে। আর করব ঢেঁড়স চচ্চড়ি। ঢেঁড়স চচ্চড়ি খেতে কিন্তু ভালো লাগে। চিংড়ি মাছ শুটকি দিয়ে করব আজকে। আর হচ্ছে বেগুন দিয়ে, টাকি মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করা হবে। বেগুনের তরকারিটা তো খেতে ভালোই লাগে, কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদেরকে খেতে ভালো লাগে। আর করব বেগুন দিয়ে পটল দিয়ে একসাথে মিশিয়ে ভাজি। ৩টা পটল ছিল, ভাবছিলাম নষ্ট হয়ে যাবে, এই জন্য হচ্ছে পটল 3টা ভাজতে নিয়ে নিলাম। এখানে দেখুন আমার হাতের কি অবস্থা। একটা ঘুমন্ত মরা মানুষকে মশা কামড়ে কি অবস্থা করেছে। আমি তো ঘুম আসলে চোখে দেখতেই পাই না, এরকম একটা অবস্থা। মশারি পরে হাত পড়ছে। মানুষের নাকি একটা মশায় কামড় দিলে মানুষ ঠিক পেয়ে যায়, আর আমাকে এখানে কতগুলো মশায় কামড় দিয়েছে, কিন্তু আমি ঠিক পাইনি। আর এখানে আজকে আপু তো কেহেরমান সেজে গেছে। আপু কলপ করেছে, তাই আপুর এখানে ঘেমে ঘেমে নেমে যাচ্ছিল, তাই আমি মুছে দিচ্ছি। এরপর আমি পটলে হলুদ লবণ লাগিয়ে নিলাম। এখানে হচ্ছে মাছও হলুদ লবণ লাগানো হবে। আমরা 2 ননদ ভাই বোন একসাথে গল্প করতে করতে রান্নাটাই শেষ করি। 2জন তো অনেক বেশি মজা করি আর রান্না করি। শেষকালে দেখা যায় রান্নাটাই মজা হয় না, কিন্তু রান্নার সময় যে গল্পটা করছি ওইটাই বেশি মজা হয়। এখানে আপু মশলা বাটতেছিল আর আমি বেগুন পটল ভাজে নিচ্ছিলাম। এখানে হচ্ছে ফোড়নের জন্য না, এটা হচ্ছে আপনার ঢেঁড়স চচ্চড়ি করব, তার জন্য মশলাটা বাটা হচ্ছে। তারপর ফোড়ানের জন্য এখানে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। আমরা যেহেতু ফোড়ানের তরকারি খাই, এই জন্য ফোড়ানি ভাজা হচ্ছে। এখানে যে ঢেঁড়সের মশলা বাটা কমপ্লিট, এরপরে মাছ ভাজতে দিয়ে দিলে। আর এই সাইডে আমার তো পটল বেগুন ভাজাও কমপ্লিট। পটল বেগুন ভাজাতে আমি একটু পেঁয়াজ আর ঝাল দিই। আমাদের এদিকে খুলনার এদিকে সবাই খায়, কিন্তু অনেক জায়গায় দেখেছি ভাজাতে কোনো কিছুই খায় না। আর এইখানে যে রান্না হচ্ছে, রান্না বান্না কম বেশি তো সবাই পারে, তো টুকিটাকি একটু ভিডিও সবার সাথে শেয়ার করা আর কি। আর এখানে ছোটো মাছ চচ্চড়িও করা হবে। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবার প্রতি থাকবে আমার থেকে আন্তরিক ভালোবাসা। এখানে যে রান্না বান্না কমপ্লিট, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।